এক একটা দিন সকালটা বেশ অন্যরকমভাবে শুরু হয়ে যায়। মানে অন্যরকম মানে একদমই অন্যরকম। আমি জানতাম যে দিদি আসবে, আর রাত্রে যখন আমি ঘুমোই ফোনটা সাইলেন্স করে ঘুমোই। তো সেক্ষেত্রে দিদি সকালেই ফোন করেছে, আমি না খেয়াল করিনি, এটা আমারই ভুল। যাই হোক, তো এখন চা খেতে খেতে জানতে পারলাম যে দিদি আসবে না। তো এখন ওই 8:30 মতো বাজে। তো আমি এসে ঝপাঝপ আগে বাসনগুলো মেজে নিচ্ছি। আর যেদিনকে দিদি আসে না সেদিন বোধহয় আমার কাজের প্রেশারটা একটু বেশিই বেড়ে যায়। না, কাজের প্রেশার তো এমনিই বাড়ে, সে তো ঠিক আছে, কারণ অলরেডি আমাকে বাসন মাজতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, আর জামা কাপড় কাচাও তো থাকেই প্রত্যেক দিন। কিন্তু দিদি না আসলে যদি বাসন মাজতে শুরু করি তখন না মনে হয় এইটা একটু মেজে নিই, ওটা একটু মেজে নিই, এই করে আমার প্রচুর বাসন মাজা হয়ে যায়। তো যাই হোক, যেদিন যেমন সেদিন তো সেরমভাবেই শুরু করতে হবে। আর এক একটা দিন তো কাজ সবারই ব্রেক হয়। তো দিদিরও হয়তো সেরকমই ব্রেক হলো। আর আজকে আমি সেই কারণে বাসনগুলো মাজতে শুরু করে দিলাম। আর বাসনটা মেজে নিই, তারপরে ঘর ঝাঁট দিয়ে মুছে নেব। তো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো একটা সুন্দর সকালে কাজ দিয়ে ব্লগটা শুরু করলাম। আর কাজ দিয়ে যখন ব্লগটা শুরু করলাম, তো আশা করি ব্লগটা তোমাদের ভালোই লাগবে, একটু অন্যরকম হবে। আর কাজের মধ্যেই তো আমাদের জীবনের তৃপ্তি। যত কাজের মধ্যে থাকবো তত জীবনের মুক্তি বেশি ভালো হবে, এটা আমার মনে হয়। আর জানো, আমি যখন কাজের মধ্যে থাকি আমি দেখেছি, খেয়াল করে, কোনো রকম চিন্তা, কোনো রকম মানসিক চাপ কোনো কিছুই যেন আমাকে টাচ করতে পারে না। কিন্তু যদি তাড়াতাড়ি কাজকর্ম করে একটু বসে থাকি, তখনই বিভিন্ন রকম টেনশন, মানসিক চাপ এগুলো চলে আসে। তো আমি কাজের মধ্যে থাকতে ভালোই বাসি, আর সে সমস্ত ভেবেই কিন্তু আমি যখন ওপরে আসি, আমি কিন্তু কোনো আমার হাউস হেল্পার নিইনি। কিন্তু কি হলো, তারপর তো আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, যার ফলে বাড়ির কেউ শুনলো না আমার কথা। যে আমি তাও অসুস্থ হওয়ার পর, অপারেশনের পরে বলেছিলাম যে আমি আর হাউস হেল্পার নেবো না, আমি আগে যেমন নিজে কাজ করতাম সেরকমই কাজ করে নেবো। তো বললো না, হবে না। তো যাই হোক, বাড়ির সবার কথা তো অগ্রাহ্য করা যাবে না। আর যেখানে বাপি মামুনি মাথার ওপর আছে সেখানে তো কিছু করার নেই। আর তোমাদের দাদা ভাইয়ের তো কথাই নেই, ও তো একবারে মোটামুটি রেগেই ফায়ার হয়ে যাবে যদি আমি হাউস হেল্পার না নিই। তো সেই কারণে নিতে হয়। তবে আমি টুকটাক কাজ করে রাখি, তোমরা তো জানোই, ব্লগে তো দেখতেই পাও। আমি এমনটা নয় যে প্রচুর প্রেশার হয়ে যায় দিদির, সেরকমভাবে কাজ করে রাখি যে প্রচুর বাসন, প্রচুর আমি চেষ্টা করি কিছুটা কাজ হালকায় রাখতে। কারণ কাজের অভ্যেস যদি একদমই না থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম হয়। আর বাসনগুলো আমি কীভাবে মেজে নিচ্ছি দেখো, অল্প অল্প করে মেজে ধুয়ে নিচ্ছি, যাতে সাবানের দাগটা না হয়। ওই নিজের কাজটা তো সবাই আমরা নিজের মতো করি। এদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, কারণ আমি একদিকে রান্নাটাও বসিয়ে দেবো। কারণ এত গরম, এত গরম যে সমস্ত কাজ সেরে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে বসবো, কারণ তারপর ছেলেকে পড়াতে বসতে হবে। কারণ এই গরমের ছুটিটাই একমাত্র সময় যেই সময়টা ছেলেকে অনেকটা বেশি পড়া এগিয়ে নেওয়া যায়, যে কারণে সব কাজ সেরে একবারে পড়াতে বসবো, যাতে তারপর জাস্ট ব্রেকফাস্ট বা টিফিন যাই বলো সেটা করে নেব, আর লাঞ্চ করে নেব। আর এগুলো করার সময় বা মানে আবার আলাদা করে আগে থেকে রান্না করে তবে গিয়ে খাওয়া হবে, সেটা আর হবে না। কারণ সকাল থেকে অনেকটা কাজ হলে কি হয়, খিদে পেয়ে যায়, তখন ইচ্ছে করে না যে আবার রান্না করে তবে গিয়ে খেতে বসবো। তো ওই জন্য আগে বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ যদি জামা কাপড়ের মধ্যে একটু এঁটো লাগে, যাতে স্নান করলে সব ফ্রেশ হয়ে যাব। তো এদিকে বাসন মেজে নিই আর তোমাদের সাথে বকবক করতে থাকি। এই তোমাদের সাথে বকবক করার আশাতেই আমি কিন্তু বাসনগুলো মাজা শুরু করে দিলাম, আর অন্যান্য কাজগুলোও স্টার্ট করে দিলাম। কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে বুঝতেই পারি না সময়টা কীভাবে কেটে যায়। আসলে আমরা বোধহয় একটা মানে কি বলবো, একে অপরকে না দেখা বন্ধু, কিন্তু বন্ধুত্বটা খুব সুন্দর। আমি আমার নিজের মনের সমস্ত কথাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, অকপটে তোমাদেরকে সমস্তটা বলতে পারি, আমার কোনো অসুবিধে হয় না। আর আমার না অনেক বন্ধু আছে, এটা কিন্তু বলবো না। আমার সত্যি কথা বলতে বন্ধুর পরিমাণ খুবই কম, কিন্তু আমার এই পরিবারের সূত্রে আমার যে বন্ধু হয়েছে সেটার পরিমাণ অনেক 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 বেশি। আর আমি আপ্লুত। আর দিদি না আসলে আমি বেসিন টেসিন সবই ক্লিন করি, যদিও দিদি করে, তবে দেখো না, আমার বেসিনটা কিন্তু আর কোনো দিন ঠিক হবে না। যদি কোনো দিন এই বেসিনটা তুলে আবার নতুন করে বেসিন বসাই সেক্ষেত্রে হবে, তা না হলে হবে না। মানে কি হয়েছিল বলো তো, নতুন বেসিনেই জাস্ট ওই 2-3 মাস বাদে যখন আমাদের ট্যাঙ্কিটা ক্লিন করতে এসেছিলো, ওই ওপরে যে দাদা কাজ করছিল সেই দাদা বলেনি যে অ্যাসিড জল দিয়েছে, আর অ্যাসিড জল চালানোর ফলে ট্যাঙ্কির যে অ্যাসিড জলটা সেটা এটার মধ্যে পড়ে বেসিনটা এরকম দাগ হয়ে গেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, ঈশ্বর যেমন দেবেন যেমন রাখবেন সেভাবেই থাকবো, এটাই হচ্ছে আমার জীবনের চিন্তা ভাবনা।
আর সেই জন্যই আমি এটাকে যতটা সম্ভব ক্লিন রাখা যায় ততটাই ক্লিন করি। মাঝে মাঝে এটার মধ্যে আমি পাইপটা ক্লিন করার জন্য একটু অ্যাসিডও দিয়ে দিই, তবে আজকে আর সেটা সম্ভব নয়, কারণ এটা যখন শুকনো থাকবে অনেকক্ষণ কাজ হবে না বেসিনে, সেই সময়তেই কিন্তু এটা করতে হবে, তা না হলে মানে কাজটা ঠিক খুব একটা ট্রুথফুল হবে না। তো বেসিনটাও ক্লিন করে নিলাম, ওদিকে জামা কাপড়গুলোও কেচে মেলে দেবো। আর এদিকে রান্না কিন্তু অলমোস্ট আমি বসিয়ে দিয়েছি। তো আজ আর তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারবো না, কারণ এত কাজের মধ্যে যদি রেসিপি শেয়ার করতে যাই, একটা মানে রান্না করতে যদি আমার 15 মিনিটস লাগে, হ্যাঁ, তো যদি ভিডিও করে রান্না করি তাহলে সেই রান্নাটা করতে মিনিমাম 1 ঘন্টা লেগে যায়। আর আজকে না, সত্যি কথা বলছি তোমাদের বন্ধুরা, আমার এতটা ধৈর্য আর লাগছে না। আসলে অভ্যেস না থাকলে না কাজের একটু অসুবিধে হয়েই যায়। প্রত্যেক দিন যদি এই কাজগুলো করতে থাকি তাহলে কিন্তু এতটা অসুবিধে হয় না। তো যাই হোক, প্রত্যেক দিন করি না তো কী হয়েছে, করতে তো হবেই। আর ছেলে মেয়ে বলে ব্যাপার না, আমি আমার ছেলেকেও সমস্ত কাজই শেখাই, ও সমস্ত কাজই করে। তোমরা দেখেওছো ভিডিওতে যে মোটামুটি যতটুকু ওর বয়সে করা সম্ভব ওকে দিয়ে কিন্তু সেই কাজগুলো আমি করানোর চেষ্টা করি। তো এদিকে দেখো আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, এই যে বাসনগুলো মেজে নিয়েছি, ওদিকে জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে, মেলে দেবো। আজ আর সাবান কাচবো না, জাস্ট ওই আকাচা জামা কাপড়গুলোই কেচে মেলে দেবো। আর যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নেব। তো আগে জিনিসগুলো মেলে দিলাম, এই দেখো সব মেলা হয়ে গেছে, মেলে এবার আমি চলে যাচ্ছি ঘরটা ঝাঁট দিতে, কারণ ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে আমি মুছতে পারবো। আর ওই রান্নাটা একদিকে বসিয়ে দেবো, দিয়ে রান্নাটা হতে যতক্ষণ সময় লাগবে তার মধ্যে আমি ঘরটা মুছে নেব। আর সব ঘর ঝাঁট দিয়ে চলে এসেছি, দিয়ে সমস্ত নোংরাটা আমি ডাইনিংয়ে জড়ো করে একবারে তুলে ফেলে দিই। আমি এভাবেই সাধারণত ঘর ঝাড় দিয়ে থাকি। আর আমার যেহেতু ওই সামনের জায়গাটা মানে কার্পেট এরিয়াটা টাইলস করা নেই, তাই এটা একটু উঁচু নিচু, আমার নোংরাটা তুলতেও সুবিধা হয়। এই দেখো আমি সমস্ত নোংরাটা তুলে নিলাম, এবার সামনেটা একটু ঝাঁট দিয়ে নেবো আর সিঁড়িটা একটু ঝাঁট দিয়ে নেবো, কারণ এটা আমি করেই থাকি দিদি না আসলে। তো এখন ঘড়িতে বাজে 9:40, মানে এই 9:25 মতো আমার অলমোস্ট সব কাজ ডান। সব কাজ ডানের মধ্যেও যেটা হয়েছে, ঘর মোছা বাসন মাজা তো হয়েইছে, সব থেকে বড়ো কাজটা আমি ফাঁকে ফাঁকে করে ফেলেছি। দেখো রান্নাটাও কমপ্লিট, এই যে আলু বড়ি দিয়ে পোস্ত দিয়ে ঝোল করেছি, মানে আলু বড়ি পোস্ত। আর এদিকে ভাতটা আছে 1 ফুট দিয়ে নামানো, এখন আর কিছু করব না। আর ভাজবো বেগুনি, এই যে ব্যাটারটাও রেডি করা আছে। বেগুনি তো বেগুন দিয়ে হয়, আর ছেলের জন্য হবে আলুরই, কারণ ও বেগুনিটা খায় না, আমিও তাই। তো ওইটা এখন ব্রেকফাস্টে ওটা দিয়ে মুড়ি খাওয়া হবে, আবার দুপুরবেলার লাঞ্চও হয়ে যাবে। এর সাথে চাটনি করাই আছে গতকালের। তো আপাতত এই এবার যাবো স্নানে। অবস্থা তো দেখতেই পাচ্ছ, সকাল থেকে প্রচুর কাজ হয়েছে, কারণ দিদি আসবে না সেটা তো জানতাম না। তো যাই হোক, আজকের ব্লগটাই অবধি রাখছি। ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেওয়ার, কমেন্ট সেকশনে জানিও কী ভালো লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন। আর হ্যাঁ, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো আসি, টাটা বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।